রং হচ্ছে রং, এই যে দেখেন ঘরের ভিতর চাচা রং দিচ্ছে, আমিও দিব এখন। এই যে এদিক দিয়ে দিছে অলরেডি, আর এদিক দিয়ে হচ্ছে যে দিচ্ছে এই রংটা। এটা হচ্ছে পোড়া মোবিল বলে, এটা দেওয়ার কারণ হচ্ছে ঘরে মানে ঘুনি পোকা আছে না, পোকা টোকা না ধরে, সেই কারণে। তো এখন আমিও চাচার সাথে দিব, সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 6:30 বাজে। তো ঘুম থেকে উঠছি অনেক আগেই। তো এখন থেকে আমি পুরো ভিডিওটা শুরু করব, সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। তো এখন হচ্ছে আমি থালা বাসনগুলো ধুবো, তারপর হচ্ছে রান্না করব। তো চলুন। তো যাই হোক বন্ধুরা, দেখেন এখন হচ্ছে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই থালা বাসনগুলো হচ্ছে গতকালকে রাত্রের থালা বাসন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘর দৌড় ঝাড়ু দিছি, অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর হচ্ছে ভাতটা বসায় দিছি রাইস কুকারে, ভাত বসায় দিয়ে তারপর হচ্ছে চলে আসছি থালা বাসন ধুতে। তো থালা বাসন ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে চলে যাব। আর বন্ধুরা আজকে হচ্ছে আমাদের বাড়ি মিস্ত্রি আসবে। তো ঘরের রং করানোর জন্য মিস্ত্রি আসবে। তো এই কারণে হচ্ছে একটু তাড়াতাড়ি করে উঠছি, উঠেই সব কাজ কাম সেরে নিচ্ছি। কিন্তু রান্না করতে যে কত সময় লাগবে বলতে পারতেছি না। আর এদিকে হচ্ছে এই যে পানির মগটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা দিয়ে হচ্ছে পানি উঠাই ড্রাম থেকে, ড্রামে আর কি পানি, কিনা পানি রেখে দিই, সেই পানি আর কি উঠাই। তো দেখেন থালা বাসনগুলো মাজে তারপর হচ্ছে ধুয়ে নিব। তো আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। আর যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন মাজা হয়ে গেছে, এখন হচ্ছে কড়াইটাকে ভালো করে মেজে নিচ্ছি। আর আগে হচ্ছে আমি ঘরের সামনে বসে থালা বাসনগুলো ধুতাম, এখন হচ্ছে ওইখান থেকে সরে আসছি, সরে আসে এখানে যে ইট পাতায় এখানে বসে ধুচ্ছি। কারণ আমি তো এখনও কল দিই নাই, কিংবা মোটরও এখন সেট করা হয় নাই, এই কারণে হচ্ছে এতটুকু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে সবই হবে। আজকে যেমন ঘরের রং করতেছি, এরপরে আরেকটা করব। তো বন্ধুরা আমরা হচ্ছে গরিব গরিব মানুষের কাজ একটু একটু করেই হয়, কারণ আমাদের অত টাকা পয়সা নাই যে একবারে সব করব। তো স্বপ্নের বাড়ি একটু একটু করে সাজাবো, এটাই তো নিয়ম, তাই না বলেন? অনেকেই তো এরকমের বাড়িও করতে পারতেছে না, কত কষ্ট করে থাকতেছে। আর আল্লাহ তাআলা তো আমাকে বাড়ি করার তৌফিক দান করছে। তো দেখেন মাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি ফিরের থেকে পড়ে যাচ্ছি, কারণ ইটগুলো ভালো করে পাতানো হয় নাই, এই কারণে হচ্ছে আমি পিছন দিয়ে ধাক্কা মেরে পড়ে যাচ্ছি আর কি। তো দেখেন এখন হচ্ছে আমি সবগুলো থালা বাসন ধুয়ে নিব। তো থালা বাসন ধুতে ধুতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার যত অডিয়েন্স, যত বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমার ভিডিওগুলো এত ভালো লাগে, এত পছন্দ করে দেখেন। তো আর যে সব আপুরা ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভাল লাগে এত সুন্দর কমেন্টগুলো দেখলে, মনে হয় আরও ভিডিও বানাই, আপনাদের মাঝে সবসময় থাকি সেরকম মনে হয়, শুধু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে। অনেক আপুরা বলে, আপু অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, এভাবে সামনের দিক এগিয়ে যাও। অনেকে অনেক কথা বলে, কিন্তু আমার ভিডিওতে এখনও কোনো খারাপ কোনো কমেন্ট পাইনি, সবাই অনেক ভালো বলে সবসময়ের জন্য। তো যাই হোক দেখেন থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি সিঁড়ির পাড় নিয়ে আসছি, এনে তারপর হচ্ছে চলে আসছি ভাতের দ্বারের দিকে, ভাত হয়ে আসছে প্রায়। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি রান্না করব কচুর মুহি দিয়ে, এই যে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল রান্না করব। আর এটা হচ্ছে উস্তে ভাজি করব, আর এই যে মরিচ পেস্ট কেটে রাখছি। আর এদিকে হচ্ছে চুলাটা ধরাই দিছি। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের বাসায় রং মিস্ত্রি আসছে আর কি, ঘরে রং করতেছে, এই কারণে হচ্ছে আমার দেরি হয়ে গেছে। মিস্ত্রির পিছনে এটা সেটা দৌড়ে দিতে দিতে রান্না করতে দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 8টা বেজে গেছে। তো কখন রান্না করব, কখন খাবো আল্লাহই জানে, মিস্ত্রিকেও খেতে দিতে হবে।
তো দেখেন এদিকে রান্না করতে করতে হাতের ভিতর কালি লেগে গেছে। তো মাটির চুলায় রান্না করলে কালি লাগবেই, অনেক সময় তো মুখেও লেগে যায়, মানে হাতে যখন কালিটা লাগে তখন মুখটা মুছতে গেলে মুখের ভিতরে লেগে যায়। তো মাঝে মাঝে অনেক হাসি পায় এই অবস্থা দেখলে। তো দেখেন তরকারিটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে যে ঝোলের পানি দিয়ে দিছি, তরকারি রান্না কমপ্লিট। তো বন্ধুরা দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামাই নিব। আর এদিকে হচ্ছে যে উস্তে ভাজি করবো, সব রেডি করে রাখছি। এটা নামানোর পর তারপর হচ্ছে উস্তে ভাজি করব। আর বন্ধুরা দেখেন তরকারির কালারটা কেমন হালকা সাদা সাদা লাগতেছে, কারণ হচ্ছে এটা মুহির তরকারি, কচুর মুহি, এই কারণে হচ্ছে এরকম কালার লাগতেছে। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগে মুহির তরকারি। আর পাঙ্গাস মাছ তো মোটামুটি ভালো লাগে, বেশি না। পাঙ্গাস মাছ হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ ওরা হচ্ছে কাটা ছাড়া মাছ, তো এই জন্য অনেক পছন্দ করে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো দেখেন এই যে সব কিছু একসাথে দিয়ে দিছি, এখন হচ্ছে আমি হাত দিয়ে একটু মাখাই দিব। হাত দিয়ে মাখাই দিলে ভালোই লাগে। পেঁয়াজ, মরিচ, তেল, হলুদ, লবণ সব দিয়ে দিছি, আর সাথে একটা তেজপাতা দিয়েছি। এই যে হাত দিয়ে মাখাই দিছি, এখন হচ্ছে ঢেকে দিব। বন্ধুরা দেখেন আমার উস্তে ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামাই নিব। একটু কাঁচা কাঁচা রাখি আমি, কিন্তু একবারে ভাজা ভাজা করি না উস্তে ভাজি। হয়ে গেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। তো বন্ধুরা সকালবেলা রান্নাবাড়া কমপ্লিট, এখন হচ্ছে মিস্ত্রির সাথে একটু কাজ করব আমি। সেটা হচ্ছে ওই পুরা মোবিল আমিও দিব। সেটা হচ্ছে ঘরে রং করব মিস্ত্রির সাথে আমি। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে আমার রান্নাবাড়া কমপ্লিট। এই যে হচ্ছে উস্তে ভাজি করছি, আর এটা হচ্ছে যে ঝোল, পাঙ্গাস মাছ আর মুহি দিয়ে ঝোল রান্না করছি। তো কেমন হয়েছে রান্না। আর এদিকে হচ্ছে এই যে ভাত। তো এখন হচ্ছে আমি ভাত খাবো, ভাত খেয়ে হচ্ছে কাজ করব মিস্ত্রির সাথে, রং করব ঘরের। তো যাই হোক, এইটা হচ্ছে এই যে আমার সকালের নাস্তা রান্না। তো কেমন হয়েছে রান্না অবশ্যই বলবেন কমেন্টে। রং হচ্ছে রং, এই যে দেখেন ঘরের ভিতর চাচা রং দিচ্ছে, আমিও দিব এখন। এই যে এদিক দিয়ে দিছে অলরেডি, আর এদিক দিয়ে হচ্ছে যে দিচ্ছে এই রংটা। এটা হচ্ছে পোড়া মোবিল বলে, এটা দেওয়ার কারণ হচ্ছে ঘরে মানে ঘুনি পোকা আছে না, পোকা টোকা না ধরে, সেই কারণে। তো এখন আমিও চাচার সাথে দিব, সাথে থাকুন।
বাতাস। তো বন্ধুরা দেখেন এদিকের কি অবস্থা, রুমের পুরো এলোমেলো হয়ে গেছে। কারণ হচ্ছে এই রঙটা যদি আমি ঘরে ওঠার আগে দিতাম তাহলে আমার এত কষ্ট হতো না। এখন যে কি পরিমাণ কষ্ট হচ্ছে বলার বাহিরে, কারণ ছানসেটের উপরে অনেক জিনিসপত্র আছে উপরে, মানে আড়ার উপরে অনেক ভারী ভারী জিনিস ছিল, সবগুলো নামাইছি। তারপর হচ্ছে এইদিকে খাট সরাইছে, সব সরাই টরাই এই যে রং করতেছে। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।